হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো গাইস, অনেক দিনই হয়ে গেল গ্রামে থাকতে থাকতে একদমই বোরিং লাগছিল। আমি আমার ছোট ভাইকে বললাম চল কোনো এক জায়গা থেকে ঘুরে আসি। আমার ছোট ভাই নিয়ে যাচ্ছে আজকে টাঙ্গাইলে, সেখানে নাকি বাণিজ্য মেলা হচ্ছে। আমি ঝটপট করে আমার প্রেমিকা গুলোকে ব্যাগের মধ্যে ভরে নিলাম, আর অন্যদিকে আমার ছোট ভাই যা করছে। তো অলরেডি গাইস আমরা কড্ডার মোড় চলে এসেছি। তো এখান থেকে আমাদেরকে এখন বাসে উঠতে হবে, আর আমাদের সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল খুব একটা বেশি দূরে না। তো ফাইনালি গেছি আমরা টাঙ্গাইল বাইপাসে নেমে গেছি। এখন কোথায় যাবো আমি জানি না। নিয়ে যাবো, সব আমাদেরকে নিয়ে যাবে। খরচা বর্চা আমরা যাত্রী। গাইস, প্রথমে আমরা একটা রিস্কালা মামাকে জিজ্ঞেস করছিলাম যে এখান থেকে ভাড়া কত মেলা। একজন বলছিল 40 টাকা, আর এই রিস্কালা মামা আমাদেরকে তার ডাবল বলছিল। তো আমরা প্রথম রিস্কালা মামাকে দেখে নিলাম। এই যে গাইস দেখুন, এই মামাটা হচ্ছে সঠিক ভাড়া চাচ্ছিল। যাই হোক, এই যে আমি উঠে পড়লাম। এখন গাইস আমরা মেলার দিকে রওনাই দিলাম। নেক্সট টাইম আসলে বাইক নিয়ে আস, তেল খরচ না মনে, তেল খরচ আমার। আর গাড়ি চললে আমি দেবো, গাড়ি ধরে যাবো যখন আমার। টাঙ্গাইলে আসার পর প্রথমে আমরা গ্রামের রাস্তার ভিতরে গেছিলাম। রাস্তাটা অনেকটাই সুন্দর ছিল, চারি সাইড দিয়ে গাছ আর মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা। আমরা কিছুক্ষণ থেমে তারপরে আমরা চলে আসলাম মেলার গেটের সামনে। এখন আমি মামুনকে নিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, আর টিকিটের হারও তেমন একটা বেশি ছিল না। সব খরচাই মামুনের। মেলা যে ঢুকাবে, মেলাটা মামুন তো কোনোভাবেই টাকা বের করতে চাচ্ছিল না। অনেকবার রিকোয়েস্ট করার পরেই দেখেন গাইস, আমার ছোট ভাইয়ের কাছে টাকা সিনিমিনি করতে আছে। আমরা 5খানা টিকিট কেটে নিলাম। গেটম্যান কাকুর কাছে আমরা 5খানা টিকিট দিয়েও দিলাম। কাকুরা কিন্তু একটা জিনিস টের পেয়েছিল না, আমার কিন্তু ব্যাগের মধ্যে 3-3টা গার্লফ্রেন্ড ছিল। ওদের কিন্তু টিকিট লাগলো না, ফ্রিতেই কিন্তু ওদেরকে মেলার ভিতরে ঢুকিয়ে নিলাম। মেলায় ঢুকতে না ঢুকতে ছোট ভাইয়ের বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে একটু মোলাকাত করে নিলাম। এবার ফিরে আসলাম একটু সেলফি ক্যামেরায়। গাইস, মেলার ভিতরে ঢুকলাম। দেন মেলাতে আর কি দেখবো, জীবনে তো অনেক মেলায় ঘুরেছি। তো আমার ভাইগুলো অনেকবার রিকোয়েস্ট করছিল যে আমার ফুটবল নাকি ওনারা ঘোরাতে চায় ওনাদের আঙ্গুলে। তো তাদের রিকোয়েস্টে একটু ফুটবল ঘুরে নিলাম। আমার ছোট ভাই এদিকে ব্যাক ফ্লিপ একটা দিল, এগুলো আমার ক্যামেরাতে বন্দি করলাম। আর আমার ছোট ভাই তো মনে করেন যে ব্যাক ফ্লিপ মারার খুবই শখ, সে সারাক্ষণ ডিগবাজি খেয়ে যায়। ওর নাকি ডিগবাজি খেতে অনেকটাই ভালো লাগে। শুধু কি ওরই ডিগবাজি খেতে ভালো লাগে, আমারও কিন্তু অনেকটাই ভালো লাগে ডিগবাজি খেতে। আপনারা হয়তো জানেন না যে আমরা যে দৌড়াদৌড়ি লাফালাফি করি, এর ভিতরেই কিন্তু আমাদের একটা উপকার হয়ে যায়। উপকারটা হলো এই দৌড়ানোর মাঝে ডিগবাজি খাওয়া, এবং আমাদের শরীরে কিন্তু এমনিতে এক্সারসাইজ হয়ে যায়। চলেন গাইস, এবার আমার 2 টাকা প্রেমিকাকে নিয়ে আমার সব থেকে ফেভারিট একটা স্কেল করে দেখায়। এই যে দেখতে পাচ্ছেন গাইস, একটা ফুটবল ঘুরছে কিন্তু তার উপরে আরেকটা দিয়ে দিলাম, দুইটাই ক্রমশই ঘুরেই চলেছে। এটা কিন্তু আমার সব থেকে ফেভারিট একটা স্কেল। আপনাদের কাছে কেমন লাগে এই স্কেলটা দেখতে? অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো গাইস, এই মেলার ভিতরে এসে অনেক ভক্তদের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে একটু সময় দিলাম, অনেক গল্প গুজব করলাম, কিছুক্ষণ ভরপুর বিনোদন দিলাম। এই যে দেখেন, এইটাই হচ্ছে আমার ছোট ভাইয়ের সর্বশেষ স্ট্যান্ড। তো গাইস, মেলায় এসে অনেকটাই মজা করলাম, ভালোই লাগলো আমাদের। তো এবার আমরা সেলফি ক্যামেরাতে চলে আসলাম। এখন আমরা বাড়ির দিকে চলে যাই, কারণ আমাদেরকে তো অনেক দূরে যেতে হবে। আর এই ফার্স্ট টাইমে আসলাম। যাই বলেন গাইস, টাঙ্গাইলে দেখতে গেছিলাম মেলা, দেখাইছিলাম অনেক খেলা। এইবার আমাদের বিদায় বেলা খেয়েছিলাম আমরা লোকাল বাসের ঠেলা।